इसके Symphony i21 স্ক্রিন লক কীভাবে ভাঙতে হয় অনেকে জানে না এটা, এবং এফআরবি। তো এই মডেল Symphony i21 এ পাওয়ারটা 1 সেকেন্ড প্রথম দিবেন, দেওয়ার পর একটু ছেড়ে দেবেন, ছেড়ে ভলিউম প্লাসে দিবেন, আবার পাওয়ার সুইচ দিবেন, ভলিউম আর পাওয়ার বাটন দেওয়ার পরে আরবার একটু চাপ মানে ধরবেন ভলিউম প্লাস, যেটা অপেক্ষা করবে দুটো একসাথে। এটা দেখেন আসছে কীভাবে, এটা আসতে হয় আসছে। তারপরে আপনার প্রথমে আপনি স্ক্রিন লক করবেন, ভলিউম ডাউন দেওয়ার পরে ওয়েব ডাটা সেটিং দ্য রিস্টার্ট এবং পাওয়ার বাটন, তারপরে ইয়েস, তো পাওয়ার বাটন অপেক্ষা করবেন। এরপরে এটা শেষ হয়ে গেল, এরপরে আপনি এটাই যে রিপোর্টে দেওয়ার পরে পাওয়ার বাটন দিয়ে রিপোর্ট দিলে সেটা রিপোর্ট নেবে। অপেক্ষা করবেন 1-2 সেকেন্ড। অপেক্ষা করবেন পুরো ফোনটার স্টার্টিং হওয়ার জন্য। আসার পরে দেখবেন যে এটা এফআরবি লোক আসে কিনা না চেক করতে হবে। যদি না আসে তাহলে তো এফআরবি দরকার নাই, যদি আসে অবশ্যই থাকবে, এটা 6 ভার্সনের ফোন, অবশ্যই এটা এফআরবি আসবে। তো অপেক্ষা করতে হবে। সবসময় খেয়াল করবেন যে ভলিউম প্লাস এবং মাইনাসগুলো কাজ করতেছে কি না, এটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি ওয়াইফাই সেটিং লাগবে, ওয়াইফাই সেটিং না হলে আপনি বুঝবেন না এটা এফআরবি আছে কি না। সবসময় কোনো কাজে আপনারা হুড়োতাড়া করবেন না, তাড়াহুড়া না করলে সমস্যা নাই। এটা আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ, পরে আপনি স্ক্রিপ্ট, পরে আপনি ওয়াইফাই যাবেন, ওয়াইফাই পাসওয়ার্ডটা দেবেন। এরকম ধরনের দেশে একটা প্রতিষ্ঠান হবে, তো অপেক্ষা করবেন। লস হয়ে গেল মাল্লা 750 টাকা বিল লস না। হ্যালো গাইস, মাল্লা গাইস কত টাকা? 150 টাকা। 750 টাকা লস হইছে না? এটা এই মোবাইলে নরমালি, কারণ আমার এখানে নেট স্লো। বাও গাইস এটারে আসছে, এটা এখন এফআরবি অবশ্যই আছে, এফআরবি যত আছে এটারে এফআরবি দিতে হলে চেকিং করতে হবে। হ্যালো গাইস, অ্যাসিস্ট্যান্ট হচ্ছে না, বেকে এই এটা ব্লাশ করে দিও তো, দাও তো, এই যে দাও, এটা বার আছে কিন্তু নেট আয় না। ধরো বিল পাবার সমস্যা নেই, শৈলের মাল হাওয়াই স্যামসাং নেট আয় না, ক্লাস লাগবো ভাই। অটো সাদা কই নাই সাইড অ্যাসিস্ট্যান্ট, এরপরে নট থ্যাঙ্কস। এরপরে এখানে যেটা আসলে যে সেটিংস আছে, এখানে যদি আপনি পুরো সঠিকভাবে স্পেলিংটা লিখতে না পারেন তাহলে কিন্তু
আপনার কখনো এটা আসবে না, এটা লক হয়ে যাবে। তো এটা লক হয়ে গেলে প্রবলেম। তো এটা কীভাবে যাবেন আপনি দেখাচ্ছি। এটা যায় গুগল কমে গেলে এই যে অপশনটা আসবে, এটা আসার পরে আপনি এটা গুগল কম, এই গুগল কমে যাওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন। এটা আসছে, আসার পরে যে আপনি সেটিং যাওয়ার পরে আপনি এখানে FRP ফাইল ডট কম সেই এখানে লেখা ভুল হয়েছে। তারপরে আপনি যে এফআরপির যে সেটা আছে নিশ্চয়ই, এটা এফআরপি বাইপাস 18 এটা দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে হবেন বাইপাস গুগল এফআরপি অল দা, এটা সিলেক্ট করবেন প্রথমটা। তারপরে এটা অপেক্ষা করবেন। এই যে আসলো, আসার পরে আপনি এটার যত ভার্সন আর ভার্সন দিতে, আমি ভার্সন এলে 6 ভার্সন, এটা আমি এটা 6 ভার্সন সিলেক্ট করলাম। দেওয়ার পরে আপলোড দ্য প্রসেসর, দেওয়ার পরে আপনি অলওয়েজ, তারপরে আপনি ওকে তো অপেক্ষা করবেন। তারপরে দেখবেন এটা ডাউনলোড হওয়ার পরে এটা আসবে। এটা আসছে, এটা ওপেনে চাপ দিয়ে দেবেন, তাহলে সেটিংটা আসবে। আসার পর অলওয়েজ আপনি জিমেল ম্যানেজার যেটাকে বলি আমরা এখানে আপনি সিলেক্ট করার পরে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আবার এটা আসবে, আসার পরে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আসলো অ্যাক্টিভ, এখন আপনি ডান। তারপরে এটারে আপনার বেকার যেয়ে আবার আপনার আরেকটা দিন সিলেক্ট করতে হবে, এটাকে বলে বাইপাস অ্যাপ ভার্সন টু 1.0 অ্যাপ। এটা দেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন। এই যে ওপেন দেওয়ার পরে আপনি এটা আবার সিলেক্ট করবেন, সেট আপ দেবেন। এই যে ওপেন আসছে এবং ডান আসছে, আপনি দিবেন ওপেনে। দেওয়ার পরে এই যে এইখানে আসছে, আসার পরে এই যে 3টা পয়েন্ট, এই যে 3টা পয়েন্ট এখানে এটা চাপ দিবেন। ট্যাপ দিলে এখানে আসবে ব্রাউজিং টু সিঙ্গিং। অপেক্ষা করবেন, করার পরে ইয়েস দেওয়ার পরে এটা আপনার গুগল যে বাইপাস করতে চাচ্ছেন, আগে যে জিমেল ছিল এটা আর আসবে না। আর আপনি এটা নতুন যেটা দেবেন এটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে, যেটা আপনি জানেন অ্যাকাউন্টটা। আগের যেটা ছিল এটার দরকার নাই, এটা দিলেও আসবে না। যেটা আপনার জিমেল জানেন ওইটা দিতে হবে, নতুন জিমেল। এটা আমার জিমেল, কোনো প্রশ্ন থাকলে জিমেলে মেসেজ করতে পারেন, সমস্যা নেই। এই জিমেল মেসেজ করতে পারেন, সমস্যা নেই আমাকে। আমি এটা পাসওয়ার্ড দিয়ে দেবো। একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ ওকে, এটা আপনি অনেক সেটটাকে আপনি অফ করে দেবেন।
অফ করবেন বলতে পাওয়ার অফ না, এটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে অটোমেটিকলি এটা সেট সেট পুরোটা মানে প্রথম থেকে আসবে। আসার পরে এটা আপনি সেটিংটা মিলাতে হবে। এটাতে না, যদি সেটিংটা না মিলে এটা আপনি কীভাবে বুঝবেন যে সেটটা এফআরবি খুলছে কি না খুলছে না, এটা অপেক্ষা করতে হবে। এটাকে সেটিংস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্কিপ। এটা যে এফআরবি যেটা প্রমাণ হবে, এই যে স্কিপ এটা আসবে, এফআরবি না থাকলে এটা আসবে না। ভয় হয়ে গেলে একবার কমে যায় প্লাস্টিক। এই যে দেখেন এটা, আর নতুন যে অ্যাকাউন্ট দিচ্ছি এটা যে অ্যাড অ্যাকাউন্ট। আসার পরে এই আপনার নেক্সটের বাটন আসবে, এই নেক্সট বাটনে দেবেন। দেওয়ার পরে জাস্ট ডো অ্যাসিভ, জাস্ট অ্যাসি লেখা থাকবে, এটা অপেক্ষা করতে হবে। ভিডিও যারা দেখবেন, এটা মনে করেন না আমি কাজ শুরু করতেছি, এটা অনেক সময় লাগে, এর জন্য আমি মাঝে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে রেকর্ড করতেছি, এর জন্য। নাম্বারটা লিখে দেন, অসুবিধা নাই, একটা কাগজ নাম্বারটা লিখে দেন। আসছে, এটা কয়েকটা সেটিং আছে, আপনি নট নাও এই অপশন আসার পরে আপনার প্যাটার্ন লক চাইলে দিবেন, আপনার প্যাটার্ন দরকার নাই, এটা স্কিপ এটা তুলে দিবেন। দেওয়ার পরে এখানে স্কিপ আসবে, স্কিপ আসার পরে এখানে ডোন্ট স্কিপ এবং এনি স্কিপ, এটা আপনি দেবেন এনি স্কিপ। দেওয়ার পরে এই যে আপনার সেটিংসগুলো আসছে, এই যে নট রিস্টার্ট, আপনি যে কোনো সিমটা অন্যটা, আপনার তো অন্য অ্যাকাউন্ট দরকার নাই, আপনার নট ডাউন। এরপরে আপনার এটা আনার হয়ে যে এখানে আসতেছে, এই যে লাইনের পুরো সেটটা ওকে হয়ে গেছে। এখন আপনি যাওয়ার পরে এটা চাইলে আপনি সেটিংসে ঢুকে যে অ্যাকাউন্ট আপনি দিয়েছেন, কোন অ্যাকাউন্টে দিয়েছেন, এই অ্যাকাউন্টে এখানে আসছে, এভাবে আপনি যাইয়া এই যে এখানে যাইয়া রিমুভ আপনার নিজের অ্যাকাউন্টে, যেহেতু আপনি এটারে বুট অন করে ব্যাকে যাইয়া এটারে দিয়ে আপনি এটা দিয়ে দেবেন, শেষ। কীভাবে এইগুলো খুলতে হয় এটা টেনশনের কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি যে জিমেলটা দেখছেন ওইটাতে আমাকে মেসেজ দিয়ে দেবেন, এবং ডিজিটাল আমিন যে চ্যানেলটা আছে ওইটাতে আপনি যোগাযোগ করবেন। এতে আমি যতটুকু পারি আপনাদেরকে আমি সাহায্য সহযোগিতা করবো। ওকে, আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।